জল্পনাই এখন সত্যি। বিজেপির কাছে ১৫ বছরের শাসন অবসানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসে বইছে ভাঙনের সুর। বহু নেতার বিদ্রোহের আগুনে ছারখার পশ্চিমবঙ্গের সদ্য সাবেক ক্ষমতাসীন দল। দুই ভাগে বিভক্ত হয়ে গেছে মমতার হাতে গড়া তৃণমূল কংগ্রেস। দল ভাঙনের জন্য মমতার ভাইপো এবং দলটির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করেছেন অনেকে। এই অবস্থায় পশ্চিমবঙ্গের 18তম বিধানসভায় বিরোধী দল হিসেবে তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণ চলে গেছে বিদ্রোহীদের হাতে। বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচিত হলেন দল থেকে সদ্য বহিষ্কার হওয়া ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের ৮০ বিধায়কের মধ্যে ৬০ বিধায়কই ঋতব্রতকে বিরোধী দলনেতা করার প্রস্তাবে সম্মতি জানান। রাজ্যের স্বার্থে বিধানসভায় শাসক দল বিজেপির চোখে চোখ রেখে লড়াই করার অঙ্গীকার করেছেন ঋতব্রত। সরকার যেটা ঠিক করবে না, সরকারের চোখে চোখ রেখে সেটা হাউসের ভেতর যে অ্যাম্ফি থিয়েটার, সেই অ্যাম্ফি থিয়েটারে যেমন লড়াই হবে, হাউসের বাইরে বিধানসভার অভ্যন্তরে সেই লড়াই হবে, রাস্তাতে সেই লড়াই হবে। দল ভাঙনের মধ্যেও কিছুটা নমনীয়তা দেখিয়েছেন মমতার বহিষ্কৃত নেতা ঋতব্রত। জ্যেষ্ঠ নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরামর্শদাতা হিসেবে থাকার আহ্বান জানিয়েছেন তিনি। তবে পশ্চিমবঙ্গের 18তম বিধানসভা ইস্যুতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো সম্পৃক্ততা চান না বলে সাফ জানিয়ে দিয়েছেন ঋতব্রত। আমরা মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের প্রধান পরামর্শদাতা হিসেবে থাকবার জন্য অনুরোধ জানাচ্ছি। এদিকে বিদ্রোহী নেতা হওয়া সত্ত্বেও তৃণমূলের নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সবাই শ্রদ্ধা করেন বলে জানান বিধানসভায় বিরোধী দলের মুখ্য সচেতক হওয়া আক্রুজ্জামান। তবে নেত্রী হিসেবে সঠিকভাবে পরিষদীয় দলনেতা নির্বাচন করেননি বলে আক্ষেপের কথাও তুলে ধরেন তিনি। আমাদের নেত্রী আমাদের দুইবার ডেকেছে, আমরা সমস্ত বিধায়ক সেখানে গেছি, কিন্তু সঠিকভাবে আমাদের পরিষদীয় দলনেতা সেখান থেকে তারা যে প্রসেসে করতে হয় সেখানে ব্যর্থ হয়েছে। তৃণমূল কংগ্রেস আজকে বাজারে হাস্যের কৌতুক হয়ে দাঁড়িয়েছে যে তৃণমূল একটা বৃহত্তম রাজনৈতিক দল, যে দল পরিষদীয় রীতিনীতি জানে না। বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে বর্ষিয়ান তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়কে স্বীকৃতি দেওয়ার চিঠিকে কেন্দ্র করে তৃণমূলে ফাটলের সূত্রপাত। অভিযোগ ওঠে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক স্পিকার রতীন্দ্র বসুকে যে প্রস্তাব পাঠান তাতে অনেক তৃণমূল বিধায়কের সই জাল করা হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান ঋতব্রত এবং সন্দীপনী সই জাল করার বিষয়টি বিধানসভায় তুলে ধরেন। তারপর হেয়ার স্ট্রিট থানায় এ বিষয়ে এফআইআর দায়ের করা হয়। অবশেষে তৃণমূলের 2/3 বিধায়কের সমর্থনে বিক্ষুব্ধ নেতাদের হাতে বিধানসভার বিরোধী দলের চাবি। 2026 সালের বিধানসভা নির্বাচনে পরাজয় ও দল ভাঙন আবহে সব সাংগঠনিক পদ বিলুপ্ত করার সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস। কাজের মূল্যায়নের ভিত্তিতে এবার নতুন কমিটি গঠন করবে বলে নিশ্চিত করেছে 1998 সালে প্রতিষ্ঠিত মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। যতই ভাঙার চেষ্টা করুন, এটা আরো শক্তিশালী হবে। দীপক দেবনাথ, এখন কলকাতা।